পবিত্র ঈদ উল ফিতর আনন্দ উৎসব আর বিনোদনের এক অনন্য উপলক্ষ। আর এই উৎসবকে আরও জমিয়ে তুলতে বড় পর্দায় হাজির হয়েছে এক ভিন্নধর্মী ডার্ক থ্রিলার সিনেমা রাক্ষস। চিত্রনায়ক সিয়াম আহমেদ অভিনীত এই সিনেমায় তার নতুন লুক অ্যাকশন ইতিমধ্যেই সাড়া ফেলেছে। ট্রেইলার রিলিজের পর থেকেই সিনেমাটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। মুক্তির প্রথম দিন থেকেই রাক্ষস নিয়ে দর্শকদের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। ঈদের দিনে মাত্র 14টি শো নিয়ে যাত্রা শুরু করলেও দর্শক চাহিদায় তা দ্রুত বেড়ে দাঁড়িয়েছে 20-এরও বেশি শোতে। জিল্লুর এন্ট্রিটা অসাধারণ। প্রযোজক শাহরিন আক্তার জানান, দিন যত যাচ্ছে রাক্ষস ঘিরে দর্শকদের আগ্রহ ততই বাড়ছে। গত 3 দিনে আমরা দারুণ সাড়া পেয়েছি। এই ধারা অব্যাহত থাকলে সিনেমাটি বড় সাফল্য বয়ে আনবে। রাক্ষস সিনেমার পরিচালক মেহেদী হাসান সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী। গত বছরে তার নির্মিত সিনেমা বরবাদও ছিল আলোচনার কেন্দ্রে, যেখানে অভিনয় করেছিলেন মেগাস্টার শাকিব খান। পরিচালকের মতে রাক্ষস সেই বরবাদেরই ইউনিভার্সের অংশ। সিনেমাটি প্রকাশের পর হলে দর্শকদের মাঝে দেখা গিয়েছে চরম উত্তেজনা। সিয়ামের অভিনয় নিয়ে দর্শকরা বলেন, সিয়াম দুর্দান্ত অভিনয় করেছেন, একদম 10-এ 10। একজন বলেন, সিয়ামের উপর এক্সপেকটেশন অনেক বেশি। তবে অনেকেই ছবিটির ভায়োলেন্স নিয়ে আপত্তি জানিয়েছেন। তাদের মতে ছবিটি পরিবার নিয়ে দেখার মতো না, বাচ্চাদের নিয়ে দেখা বিপজ্জনক। সিয়ামের বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। এছাড়াও অভিনয় করেছেন আলিরাজ ও সোহেল মণ্ডল সহ আরও অনেকে। বিশেষ একটি গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোস্টেক। রিয়েল এনার্জি প্রযোজিত এই সিনেমার শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভারতের মুম্বাইয়ে, যা ছবিটিকে দিয়েছে আন্তর্জাতিক মাত্রা। ডার্ক থ্রিলার ঘরানার এই সিনেমাটি ঈদের বিনোদনে নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয় দর্শকদের এই ভালোবাসা শেষ পর্যন্ত রাক্ষসকে কত দূর নিয়ে যায়। And Siam was the best choice. ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।